আমার। ওয়েলকাম টু তুমি যে আমার। আজ আবার আপনাদের জন্য থাকছে একটা খুব স্পেশাল এপিসোড। এই মঞ্চে দাম্পত্য জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে আসছে আমাদের অতি প্রিয় পরিচিত 4 সেলিব্রিটি গেস্ট কাপল। আসছেন বাংলা সিনেমার বিখ্যাত একজন ভিলেন, যিনি পর্দা কাঁপান তার নিজস্ব স্টাইলে। দেখে নেব তিনি কে। नायक नहीं खलनायक हूँ मैं, जुल्मी बड़ा दुखदायक हूँ मैं, है प्यार क्या मुझको क्या खबर, बस यार नफरत के लायक हूँ। প্লিজ ওয়েলকাম সুমিত গাঙ্গুলি এবং শেলি বৌদি। नायक नहीं। এরপরে আসছে বাংলার প্লেব্যাক মিউজিকের অন্যতম সেরা সর্বত্র তার অবাধ বিচরণ। দেখে নিতেন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর প্লিজ ওয়েলকাম দেবদূত এবং রাজশ্রী। কি বন্ধনে আসছে এই মুহূর্তে বাংলা সিনেমার হার্ট থ্রব সুপারস্টার, আজকের নায়ক, 8 থেকে 80 সবার প্রিয় হ্যান্ডসাম হার্ট থ্রব অফ বেঙ্গল সোহম এবং তার স্ত্রী। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই প্রেম ভাষাই কোন জলে। প্লিজ ওয়েলকাম সোহম এবং তার স্ত্রী তনয়া। আমাদের প্রথম রাউন্ড নাম হচ্ছে শুভ দৃষ্টি। এই রাউন্ডে তোমাদের চোখের পাতা না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব এবং সেটা মন থেকে উত্তর দিতে হবে এবং সেই উত্তরগুলো ঠিক হলে তোমরা পাবে 60 পয়েন্টস, মানে পার উত্তর পাবে 10 পয়েন্ট। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে তার জন্যে 1 পয়েন্ট করে কাটা যাবে। পরমা এবং বিনায়কদা, কতদিনের বিবাহিত জীবন আগে বলো। 8 বছর। পরিচয় কিরকম? আমি একটা টিউটোরিয়ালে পড়তাম, এটা খুব ফেমাস টিউটোরিয়াল ছিল। মানে টিউটোরিয়ালের ক্লেম টু ফেম ছিল যে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয় ওখানে আর কি। বেশ ভালো ক্লাসটা, একটা সুন্দর গোছানো ক্লাস ছিল, বাধ্য সভ্য ছেলেমেয়েরা পড়াশোনাই করতো। ঠিক মাসখানেক ক্লাস করার পর আমাদের ক্লাসে 2 জনের আবির্ভাব হলো। সেন্ট জেভিয়ার্স থেকে 2টো ছেলে, একজনের নাম বিনায়ক আর একজনের নাম সিনজিৎ। ঠিক এই 2 পিস এলো ক্লাসে, এসে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। দিন 3 মধ্যে গোটা ক্লাসকে যেকে বলে না মানে সংক্রামক ব্যাধির মতো বিষিয়ে দিল। তারপর থেকে দেখি প্রথম রো আর সেকেন্ড রো, মানে আমরা যারা আর কি ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসতাম, তারা ক্লাসে ফার্স্ট পিরিয়ড অঙ্ক ক্লাস আর ইংলিশ ক্লাসে গোটা ক্লাস হাওয়া। সেখান থেকে পরিচয়। তার বছর 2 পরে গিয়ে একটু ভাব হয়েছিল আর কি। তুমি তো এখন কলকাতায় থাকো, কিন্তু আমি শুনেছি বিনায়ক কর্মসূত্রে বম্বেতে। হ্যাঁ, মিস করো না? মানে আমি যখন ছেলে মেয়েদের বড় ছুটি, 2 ছেলের আমাদের বড় ছুটি হলে ওদের নিয়ে সবসময়ই যাই। যেমন ধরো এই যে আজকে তোমাদের শুটিংয়ের অজুহাতে আর কি ও একদিনের জন্য বম্বে থেকে এসছে, এটাই কিন্তু আমাদের সব থেকে বড় গিফট। দ্যাটস আ গ্রেট থিং। চলে এসো বিনায়ক এবং পরমা। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। রোমান্টিক পরমাকে কি বলবে? পরমা সুন্দরী। তোমাদের মধ্যে ছেলেরা কার কাছে বেশি আবদার করে? বাবার কাছে। পরমা, কখন তোমার একটু বেশি সুন্দরী লাগে? ভোরবেলা।
পাগলা হাওয়ার বাদল দিনে বরকে নিয়ে কোথায় যেতে চাও? পাগলা গারদে। পরমা নিজের ঢাক কেমন করে পেটায়? পারে না। বরকে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে তুলনা করবে? গিটার। ওকে, ফ্যান্টাস্টিক। খুব ভালো খেলেছো তোমরা এবং তোমরা মন থেকে উত্তর দেওয়ার জন্য পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? বিনায়কের একবারও চোখের পাতা পড়েনি, পরমার পড়েছে মাত্র 4 বার। সো 4 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 56 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিনায়ক, পরমাকে তোমার সুন্দরী বেশি কখন লাগে? ভোরবেলা। তখন ওর চোখে চশমাটা থাকে না। ও ঘুমায় আর তোমার চোখে চশমা সে থাকে। না হয় লোকে দেখে ভাববে আহারে কি রোমান্টিক, বউকে স্লিপিং বিউটি বললো, ঘুমের সময় তো চশমাটা থাকে না চোখে, সেই জন্যই বোধহয় বউকে সুন্দর লাগে। Good. সুমিত এবং শেলির সাথে কি এখনো খলনায়ক? হ্যাঁ, ওইটা করেই তো খাই দাদা, কি করবো, খলনায়ক তো থাকতে হবে, হিরো হওয়া তো আর হলো না। না, আমি একটু এবারে শেলিকে জিজ্ঞেস করি, খলনায়কটাকে তোমার কি করে পছন্দ হলো? কাকে দেখে প্রেম আসবে এটা বলা যায় বলো? এ, না, কিন্তু ওকে যখন আমরা দেখেছি তখন ওর অসম্ভব সুন্দর দেখতে ছিল। হালকা ঋত্বিকার আমি পাশাপাশি। খলনায়ক করতে করতে এরকম চেহারা হয়েছে। তোমার বিয়ে হলো কত বছর? 22 বছর। একটু 22 বছরের জীবনটা নিয়ে শুনবো। একটা গ্রুপ ছিল, সেখানে অভিনয় করতাম, তো সেখানেই ওর সঙ্গে আলাপ। ও অভিনয় করতে গেছিল, ওই একটাই নাটক ওই করেছিল। শখে। তারপরে ওইখান থেকে যেমন হয়, বছর ধরে প্রেম করেছিলাম, তারপরে ওর বাড়ির থেকে দেখলাম অ্যারেঞ্জ করছে বিয়ের, আমার সঙ্গে দেবেন, আমি সিনেমায় টুকটাক পাঠ করি, রোজগার করি না, বাবা সাইকেল নিয়ে ঘুরে বেড়াই, তো দেখি অ্যারেঞ্জ করছে, চুপচাপ আস্তে করে বাড়ি গেলাম, ব্যাগপত্র গোছালাম, ওকে তুললাম, পালিয়ে গেলাম। চুপচাপ কালীঘাটে বিয়ে করলাম, কাউকে কিচ্ছু খাওয়ালাম না, বাড়ি এলাম, সংসার করতে শুরু করলাম। এরকম? হ্যাঁ, কখনো মনে হয়নি যে বন্ধু বান্ধব নিয়ে একটু? তখন তো সাংঘাতিক সংগ্রাম। তখন মাসে দাদা আমাদের আজ থেকে 22 বছর আগে আমাদের কি রোজগার করতে পারতাম তুমি জানো খুব ভালো। আমাদের মাসে 1000-1500 টাকা রোজগার করতে, তখন আমাদের দম বন্ধ হয়ে যেত। সিরিয়াল ছিল না, কিছু ছিল না, এক তরকারি শুধু ডাল ভাত খেয়েও আমরা বহুদিন কাটিয়েছি। সেই সময় বাংলা ছবিতে যারা অভিনয় করেছেন বা যে কোনো মানে টেকনিশিয়ান, অ্যাক্টর, যে কোনো পরিচালক যারাই কাজ করেছেন সেই সময় তাদের স্ত্রীদেরকে একটা বড় স্যালিউট দিতে হয়। আমরা জানি যে কি অর্থ নিয়ে আমরা ফিরতাম, তারপরেও তারা এই শিল্পটা আমাদেরকে করতে দিয়েছেন বা আমরা করে যেতে পেরেছি, তাদের সাহায্য ছাড়া এটা হতো না। আমি এই কাজটায় যাচ্ছি, কখনো রাগ করা বা ইত্যাদি করা কখনো, সবসময় সাহায্য পেয়েছি। ভেরি গুড। সুমিত এবং শেলি, তোমরা চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বইয়ের কোন কথায় তুমি খুব লজ্জা পাও? তোমায় খুব সুন্দর লাগছে। কোন গুণের জন্য সুমিত তোমার কাছে হিরো? ভালো মনের মানুষ। বইয়ের সঙ্গে ঘুরতে বেরোলে নিজেকে কি মনে হয়? ও মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে কাপ পুরো পঞ্জিত। তোমাদের মধ্যে মেয়ে কাকে বেশি ভয় পায়? বাবাকে। বিবাহিত জীবনকে এক কথায় কি বলবে? কিরম যেন একটা মিষ্টি টক ঝাল দারুণ। তোমাদের মধ্যে কে বেশি রোম্যান্টিক? আমি। ফ্যান্টাস্টিক, ডান, সুপার, খুব সুন্দর। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু শেলি ফেলেছে মাত্র 4 বার এবং সুমিত ফেলেছে মাত্র 2 বার। তার মানে তোমাদের 6 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেয়েছো টোটাল 54 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। যখন এই মানুষটিকে নিয়ে রাস্তাঘাটে বেরো তখন লোকের রিয়াকশন কি পাও? ভয় পায় তো ওকে দেখে সবাই, তাই না? হ্যাঁ, একটাই কথা, তোমার ভয় করে না? আচ্ছা, ডায়লগ শোনো। এই যে দাদা, রাস্তাঘাটে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, এলাকাটা জানেন তো? কিছু বলছেন? এই যে আমার দিকে তাকিয়ে কথা বলো। সব জিনিস নিয়ে এলাকায় এরকম ভাবে ঘুরবেন না, এলাকাটা আমার, ভালো ভালো ফুটে জানে না। আসলে আপনি যে এলাকাটার কথাটা বলছেন না, এই এলাকাটা পুরো প্রফেসরটা। আচ্ছা, এটা কে রে? আমার নামে না এই এলাকায় পুরো বাঘে গরু তো এক ঘাটে জল খায়। আপনি কোত্থেকে এলেন? হ্যাঁ মশাই? আসলে তুমি বাঘও নই, গরুও নই।
যাবেন এখান থেকে না বদনটা বিগড়ে দেবো। বোম্বাদার কাছে কমসে কম 4 থেকে 5 লাখ ঘুষি খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। দেবদুল রাজশ্রী, বলো। কত বছর পরে টোপর মাথায় দিলে? 14 বছর। 14 বছর আগের ঘটনাটা কি ঘটেছিল? আমি চাকরি করলে তবে ওর সাথে বিয়ে দেওয়া হবে, দুইবারেরই কন্ডিশন ছিল তাই। ওর বাবা আমাকে ডেকে বলেছিলেন যে ও তো কিছু করছে না, তোরা খাবিটা কি, মানে তুই করেই বলতেন, খুব স্নেহ করতেন। একটা কাজও ঠিক করে দিলেন, মানে একটা স্কুলেই পড়ানোর ব্যবস্থা করালেন তখন। মানে যেদিন শুনলো সেদিনই মানে বাড়ি থেকে হাওয়া হয়ে গেল। এবার ওকে পাওয়া গেল না বলে উনি আমাকে ডেকে পাঠালেন। এবার তোরা ভেবেছিসটা কি, বিয়ে করে খাবিটা কি, জানলা দরজা দিয়ে সব পয়সা আসবে এসে পড়বে। আমি চুপ করে দাঁড়িয়ে শুনলাম। আমার বাড়িতে গেলাম পরে আমার মা বললেন তুমি যদি চাকরি না পাও তাহলে এই ছেলের সাথে আমি বিয়ে দেবো না, শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, তোমরা মানে খাবেটা কি আর করবেটাই বা কি। তারপরে আমি বাক্কা 6 মাস ঘর থেকে বেরোইনি, শুধু মানে চাকরির পরীক্ষা দিয়েছি। এমনি করতে 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 টানা অনেক পরীক্ষা দিয়েছি। তারপর আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই করে পিএসসি দুটোই পায় আর কি, একসাথে পায়। দুটো চাকরি পেয়েছি, দুটোতেই ওই ইংরেজি ও পড়ায় তো আর কি, সেটা তাতে ছবি বলছি। প্রথমেও জলপাইগুড়ি জেলা স্কুলে থাকা এবং পড়ানোর, আমি বললাম দেখো এরকম করে বিয়ে করে লাভ হবে না, কলকাতা আশপাশে থাকো নইলে তো। ও অ্যাট দ্য সেম টাইম এসএসসি পেয়েছিল বলে ও কলকাতার কাছেই পায় এবং তারপরে আমাদের সুবিধা হয়। বিয়েটা হয় আর কি। মানে এটা খুব মজার না, মানে বউয়ের চাকরিটা হলো, দেবদূত বিয়ে করলো। তারপরে বিয়ের পরের এই 13টা বছর চলছে নানা রকম, ভালোই লাগছে। দেবদূত চলে এসো, রাজশ্রী চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তুমি দেবদূত হলে বউ কি? অদ্ভুত। কোন কারণের জন্য বর তোমার জীবনে সত্যিই দেবদূত? অনেক বিপদ থেকে উদ্ধার করেছে। কখন তুমি খুব পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে যাও? দেরি করে বাড়ি আসি যখন। কোন কাজটার জন্য তুমি দেবদূতকে 10-এ 0 দেবে? ঘর গুছিয়ে রাখার জন্য। বাড়িতে কার ভুরু বেশি কুঁচকে থাকে? বউয়ের। তুমি যে আমার খেলার পর তোমাদের জীবনে কি পরিবর্তন আসবে? মেয়ে ভাববে যে বাবা মাকে বেশি ভালোবাসে। ওকে, তো 60 পয়েন্টস, কিন্তু দেবদূত ফেলেছে মাত্র 2 বার এবং রাজশ্রী ফেলেছে 5 বার বোধহয়। মাত্র 5 বার, এবং সঠিক উত্তর দিয়েছে দুজনে, কারণ 7 বার ফেলেছে চোখের পাতা। এবং তোমরা এই রাউন্ডে পেলে খুব ভালো খেলেছো, 53 পয়েন্ট। সোহম এবং তনয়া, তো কত বছর হলো? 1.5 বছর। আলাপটা কিভাবে হয়েছিল? আলাপটা হয়েছিল তোমার আমাদের যেটা বাংলা ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এবং সেইটা একদম যথাযোগ্যভাবে আমি প্রয়োগ করেছিলাম। সেটা কতদিন আগের ঘটনা? 7 বছর। তো সরস্বতী পুজোর কোথায় ছিল? একটা দাদারই কমন ফ্রেন্ডের ওরই বাড়িতে আর কি। দেখে জাস্ট অ্যাজ ইফ কোনো দেখিনি বা পাত্তা পাত্তা দিচ্ছি না, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে কি যে হয় আমার, ঠিক আছে, এবার আস্তে 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 ফোন নাম্বার নিয়ে তোরই ঘরেতে হারায় আবার যখন তখন। তারপরে আর কি বেশি ফোনে ডিস্টার্বও করতে পারছি না, কারণ সামনেই ওর মাধ্যমিক পরীক্ষা। তো সেদিনে 1-2 বার করে কথা ভাবছি। দাদা এই তো আন্ডার এজ, পুলিশে ধরবে এদের। তো তারপরে আর কি বেশি দিন আর পেশেন্স, মানে জানো আমার পেশেন্স খুব কম। তো হ্যাঁ, তো বলে দিয়েছি, একটু ভাও খাওয়ার জন্য একটু সময় নিয়েছিল। কিভাবে সবাই নিয়েছিলি কেন? মানে মানুষটা কেমন তো একটু বুঝতে হবে। তারপর কি করে বুঝলে? হ্যাঁ, খুব ভালো কথা বলতো, এখন বলে না। ও এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তোমারই, তুমি নিজে জানো না। তো তনয়া কি ডিফারেন্স ফিল করছো 7 বছরের সোহম আর এই 1.5 বছরের সোহমের মধ্যে? কম পেশেন্স হয়ে গেছে, আরো রাগ বেড়ে গেছে। তুই চিন্তা করিস না, আমাদের বয়সে পৌঁছাক একদম রাগ কমে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, তুই চিন্তা করিস না একদম। তোমরা তো প্রচুর ফিমেল ফ্যান, সেটার রিয়াকশন কি হয় তোর? আমার ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, মানে হিরো যখন হয়েছে, প্রেমে মেয়েরা যদি না পড়ে তাহলে আর কি হবে? কারেক্ট। তো চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। বাড়ির কোন কাজটা করতে তোমার ভালো লাগে? খেতে এবং সিনেমা দেখতে। সোহমকে আদর করে কি বলে ডাকিস? তুই ডাকি না, বেব বলে ডাকি। সংসারের জীবনে কোন কারণের জন্য তুমি গাইবে বোঝে না সে বোঝে না? যখন শপিং আপনার বাড়ি বেশি।
বাড়িতে সোহমের কোন অভিনয় তুমি ধরে পেলো? যখন চুরি করে খাবার খেতে যায় ফ্রিজে। কখন বউকে তুমি খুব ভয় পাও? কখনোই না স্যার, সেরকম না ভয় যদি এখন একটুখানি মানে যখন একটুখানি ভুঁড়িটা কুচকে থাকে তখন মনে হয় যে কি করলাম কিছুই তো করিনি। হিরো সোহম কখন বাড়িতে মাস্টার বিট্টুর মতন আচরণ করে? যখন জিঙ্গোর সাথে খেলে। ও ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব সুন্দর। এই প্রথম একজন হাজবেন্ডকে পেলাম যে তার স্ত্রীকে ভয় পায় না। মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। তনয়ার একবারও পড়েনি এবং সোহমের পড়েছে মাত্র একবার। একটা পয়েন্ট কাটা গেল, তোমরা পেলে 59 পয়েন্টস। এবং তুমি ওই যে একবার ফেলেছো তার জন্য তোমাকে একটা শাস্তি দেবো, একটা গান চালাচ্ছি, পারফর্ম করতে হবে। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মাই আদুরে আলা ছুঁয়ে তরুয়া চলে এলাম বলে এই রাউন্ডে হাই স্কোরার সোহম এবং তনয়া। চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। আমি তোমার সাথে একলা হতে চাই, আমি তোমার সাথে একলা হতে চাই। তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং, রঙের নিশাগন্ধে ভালোবাসায় নতুন হতে চাই। আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই, আমি তোমার সাথে একলা হতে চাই। Fantastic! Super! শুরু করব দ্বিতীয় রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, সময় 2 মিনিট। প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তরটা আমরা যেমন দাঁড়িয়ে আছি এখানে পৌঁছানোর পরে উত্তরটা দিতে হবে। ইচ রাইট আনসার 10 পয়েন্টস। তাহলে আমরা প্রথমে শুরু করি সোহম এবং তনয়াকে দিয়ে। চলে এসো। তুমি যে আমার, চলো। কোন বাংলা ব্যান্ড এক ধরনের মরু উদ্ভিদ? ভূমি। ক্যাকটাস। ইয়েস। চেপে যাও, আমি বলছি। বলে চেপে যাও, আমি বলছি। কোণার্কে সূর্য মন্দির হলে অমৃতসরে কোন মন্দির আছে? স্বর্ণ মন্দির। চলো। 1 কাপ চা খাস্তা লেরোয় কোন সময়টা শুরু? সকালটা শুরু। আমার গান। চলো চলো। ফান্দে পড়িয়া কে কাঁদে রে? বগা বগা। বাহ বাহ। তোমার অভিনীত কোন সিনেমার নামে মিষ্টি আছে? লেহালু আলী। ওকে। হালুয়া হালুয়া। কথায় আছে চকচক করলেই কি হয় না? সোনা। হ্যাঁ হ্যাঁ বলেছে, চলো। বলেছে। কি কামড়ে পড়ে থাকলে একই জায়গায় থাকা বোঝায়? লাস্ট, এটা লাস্ট। দাঁত। মাটি। হ্যাঁ মাটি মাটি। মাছি। রাইট আনসার। 7টা রাইট আনসার দিয়েছো এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 70 পয়েন্টস। ফ্যান্টাস্টিক সোহম। এবারে আমরা ডেকে নেব দেবদূতকে এবং রাজস্বীকে। চলে এসো। চলো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় কি নাই রে।
বলো কুল। কুল নাই। চলো, এক ধরনের স্বাদ যা সুন্দর মুখশ্রীও বোঝায়। মিষ্টি। চলো, আমারও তো স্বাদ ছিল, আশা ছিল কোথায়? মনে মনে আশা ছিল মনে। হ্যাঁ মনে। একগাল কি মনের আনন্দ প্রকাশ করে? হাসি। একগাল হাসি। মুখে কি আঁকলে চুপ থাকা বোঝায়? কুলুপ। চলো, কি রকম আকারের টেবিলের সঙ্গে বৈঠকের সম্পর্ক আছে? গোল টেবিল। জল রাখার কোন পাত্র বা জায়গা যুদ্ধের সময়ও লাগে? জল রাখার কোন পাত্র বা জায়গা যা যুদ্ধের সময়ও লাগে? এটা লাস্ট। আমরা জল রাখি কোনো একটা পাত্র বা জায়গা যা যুদ্ধের সময়ও লাগে। যুদ্ধের সময় কি কি লাগে? তরোয়াল লাগে, ঢাল লাগে। আরো মানে এখনকার যুদ্ধে কি কি আমরা ব্যবহার করে চারচর ভেবে নাও। গ্লাস। এখনকার যুদ্ধে আর কি বড় কিছু প্রায় এসে গেছে তুমি। কামানের কাছাকাছি, সময় চলে যাচ্ছে। ইয়ে বলছি এটা তো যায় বিশাল একটা দৈত্যের মতো। ও ইয়ে কি বলেন, ওই যে যেগুলো মুভ করে চেন দিয়ে বাঁধা থাকে। ট্যাঙ্ক। ট্যাঙ্ক ট্যাঙ্ক রাইট। তোমরা 7টা প্রশ্নের মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এবারে বিনায়ক এবং পরমা চলে এসো। চলো, ধারে না কাটলেও কিসে কাটে? তাড়াতাড়ি যাও। ভারে। তাঁত কাতান শাড়ির ধরন হলে পেটকাঠি চাঁদিয়াল কিসের ধরন? ঘুড়ি। চলো, কোন জ্বালানি পদার্থ মিথ্যে কথা বলা বোঝায়? কোন জ্বালানি পদার্থ? হ্যাঁ, মিথ্যে কথা বলা বোঝায়। গালা। বলে দেবো? হ্যাঁ। গুল। আচ্ছা চলো। কোন বর্ণ রান্নার সঙ্গে যুক্ত? হলুদ। ব্যঞ্জন। ব্যঞ্জন। চল রাজি হবে। বর্ণ মানে রং। এক প্রকার মহিলা ভূতের নাম বলো যার সাথে শাকের যোগ আছে। শাকচুন্নি। খুব ভালো, চলো। কোন বাঙালি পদবী গোপন ব্যাপার বোঝায়? গুপ্ত। চলো, ওয়ান্ডারফুল। জ্যামিতিক চিত্রে পাওয়া কোন জিনিস মানব দেহে থাকে? জ্যামিতিক চিত্রে লাস্ট সময় আছে। মানব দেহে থাকে সার্কেল, ড্যাশ, কেন্দ্র, কেন্দ্র, চন্দ্রবিন্দু। বাহু। ওকে। সঠিক উত্তর হচ্ছে বাহু। আচ্ছা, খুব ভালো খেলেছো তোমরা। 7টার মধ্যে তোমরা উত্তর দিয়েছো 5টা এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। আচ্ছা পরমা, আমার মনে হয় আজকে তোমার সঙ্গে তোমার না, ছোটটা এসছে। পটু, পটু, প্লিজ কাম হিয়ার। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারই আঁখি। আচ্ছা তুমি বলো তো যে তুমি কোন স্কুলে পড়ো? ডিপিএস ক্লাস ক্লাস 1। ওয়ান্ডারফুল। আচ্ছা তোমার বাবা বেশি তোমায় ভালোবাসে আর মা বেশি ভালোবাসে? দুজনেই সেম। ও এখনকার ছেলে, একদম এখনকার ছেলে, রাইট আনসার। আর তুমি কাকে বেশি ভালোবাসো? মাকে। ওকে, আর কেমন লাগছে যে বাবা মা যে খেলছে, কেমন লাগছে তোমার? হ্যালো। থ্যাংক ইউ জিজ্ঞেস সো করো মাচ। তো ওকে টাকা জমিয়ে কি করবে? তুমি অনেক টাকা জমাও, টাকা জমিয়ে তুমি কি করবে? বাবার কাছে একটা প্রমিস করেছি, বাবাকে ফেরারি কিনে দেবো। ये है फरारी की सवारी। বিনায়কের আরেকটা নাম আছে জানো তো? কি নাম? ওর জুনিয়ররা ওর নাম দিয়েছিল কি বলতো? ভয়ানক মিত্র।
বিনায়ক মিত্রর নাম হয়েছিল ভয়ানক। জুনিয়ররা নয়, মানে আমার যে কাজটা ছিল, কেউ যদি মানে ফ্যাক্টরিতে অ্যাবসেন্ট হতো, তারা যখন ফিরতো তখন তাদের আমার সাথে দেখা করতে হতো, তো তাতে লোকজন খুব ভয় পেয়ে যেত, তখন নামটা হয়েছিল ভয়ানক। ভয়ানক মিত্র। চলো, ওয়েল গুড। আমরা আরেকজন ভয়ানককে ডেকে নিই। আরেকজন ভয়ানক। সুমিত বাবু এবং শেলি চলে এসো। তুমি যে আমার চলো। রব দে বনা দি কি? জড়ি। চলো। আন্দাজে কি ছোড়ার কথা বলা হয়? ঢিল। চলো, very good. আকাশের চাঁদ মাটির কোথায় জোছনার রং ধরে? বুকেতে। চলো। কোন ব্যায়াম একটি হিন্দি সিনেমার নাম? খুব ফেমাস সিনেমা, খুব ফেমাস সিনেমা। দুবার হয়ে গেছে। একটা ব্যায়াম করি, তার সঙ্গে হিন্দি সিনেমার নামটা আছে। বুকডন। ডন। ডন ডন ডন। চলো। মুরগির থেকে পাওয়া কোন জিনিস ভিতু কথার পরে বসে? ডিম। চলো। শোলে সিনেমার গব্বর সিং এর মাথার দাম কত ছিল? পুরো 50,000। চলো। অলস ব্যক্তির সঙ্গে কোন ধরনের ঘরের যোগ আছে? লাস্ট। অলস ব্যক্তির সঙ্গে কোন ধরনের ঘরের যোগ আছে? ঘর এবং অলস ব্যক্তি। লাস্ট। কুড়ে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। খুব ভালো খেলেছো তোমরা, এবং তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ওয়েল প্লেড। তোমরা এখানেই থাকো, এবং তার সঙ্গে ডেকে নিচ্ছি সোহমকে এবং তনয়াকে। আমাদের দুই দম্পতি এই রাউন্ডের জয়েন্ট উইনার। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন জোট বাঁধে পাউরুটি। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। আমরা বর বউকে ডাকবো, কিন্তু বর এখানে থাকবে, এবং সেই সময় বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব, এবং বরকে আমরা দুটো প্রশ্ন করব, এবং বউকে ফিরিয়ে আনার পর ওই সেম দুটো প্রশ্ন বউকে করা হবে, এবং আমরা দেখব যে বরের এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি মেলে তাহলে পার উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস, রাইট? আমরা প্রথমে ডেকে নিচ্ছি সোহমকে এবং তনয়াকে। চলে এসো। তুমি যে আমার চাইল্ড আর্টিস্ট হিসেবে অনেক ছবিতে অভিনয় হয়েছে, তো সেরকমই 3টে ছবি দেখবো। মা তো অনেক যাও না, চেটে চেটে খাবো। কি হলো, খেয়ে নে। এইটুকু দুধ। একটু কষ্ট করে খা বাবা, কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে। কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এইটুকু দুধের পেট ভরে মামা। এটা কি নতুন খাট? তুমি ভালো হলে আমরা মুঙ্গারি যাব। নিশ্চয়ই যাবে। ব্যাস টিঙ্গু, এবার চলে এসো। আমি যাচ্ছি দাদু। সোহমের অভিনীত 3টে ছবির ক্লিপিংস দেখলাম, ছোট বউ, মঙ্গলদ্বীপ এবং শাখা প্রশাখা। এর মধ্যে কোন ছবিটা বউয়ের সব থেকে প্রিয়? আমার মনে হয় ভালো লাগে বেশি আর কি, বলে যে ছোট বউয়ের সময়টা বেশি সুইট ছিলাম ওইটাই। মা তো অনেক যাও না, চেটে চেটে খাবো। ওকে, তাহলে ছোট বউ উত্তর নিলাম। এবার সেকেন্ড কোয়েশ্চেন। বউ ফুচকা খেতে ভালোবাসে? হ্যাঁ। দুজন একসাথে খাওয়া হয়? হ্যাঁ, একের সময় খেয়ে নিই। একের সময় রাস্তায় খেয়ে? আমি গাড়িতেই হয়তো বসে থাকি, এনে দিব একটু খেয়ে নিলাম। একসঙ্গে কটা ফুচকা খেতে পারে বউ? 3টে অপশন দেবো, 1টা থেকে 5টা, 5টা থেকে 10টা, 10টা থেকে 15টা। 5টা থেকে 10টা। ওকে। বৈশাখের love
এখানে বেশ জমিয়ে ফুচকা রাখা আছে। কটা ফুচকা তুমি খেতে পারবে? 1 থেকে 5, 5 থেকে 10টা, অথবা 10 থেকে 15টা? ম্যাক্সিমাম 5 থেকে 10। আরে শ্রাবণ মাসে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিং এ যাইবো। আরে শ্রাবণ মাসে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিং এ যাইবো। ঠান্ডা হলে সব পিকচার দেখাইবো। আরে টিকিট কাটা রোমান্স বৌদি বললো 15টা খেতে পারে। না, ও তো বললো 5 থেকে 10টা, শুনতে পেলাম। বললো 15টা। 10 থেকে 15টা। না না, ঠিক শুনেছি, ঠিক শুনেছি। 10 পয়েন্টস। আমরা এরপরে যাবো আমাদের পরের প্রশ্ন। কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে। কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এটুকে দুধের পেট ভরে না মা। আরে বাবা রে, গ্লাসটা ভরে দাও। মা একটু আগে যাও না, চেটে চেটে খাবো। এটা কি নতুন খাট? তুমি ভালো হলে আমরা মুঙ্গারি যাব। নিশ্চয়ই যাবে। এই 3টে ছবির মধ্যে আমাদের মাস্টার বিট্টুকে কোন ছবিটা তোমার সব থেকে ভালো লেগেছে? ছোট বউ, বেশ সুইট সুইট একটা ব্যাপার ছিল। লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া। আরো 10 পয়েন্টস এবং তার সঙ্গে তোমরা পেয়েছো 20 পয়েন্ট। ওয়েল প্লেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি একটা উড়ে যাওয়ার গান আছে তোর? পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই তখন তুইরা নাচে রে। আজ আমার মনটা যে তাই তখন তুইরা নাচে রে। আজ আমার মনটা যে তাই তখন তুইরা নাচে রে। আজ আমার মনটা যে তাই তখন তুইরা নাচে রে। নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। দেবদূত এবং সৌদি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, তোমার বউ সব থেকে বেশি তোমার থেকে কি চায়? বই 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 বই। ওর সাথে যখন আমার প্রথম আলাপ হয়, আমি ওদের বাড়িতে আমাদের টিউটোরিয়ালের পড়তে যেতাম, ওদের ছাদের ঘরে যখন, তা আগে চলে গেলে দেখতে পেতাম যদি খাবার খাচ্ছে তো দেখতাম বাহাতে বইটা এরকম আর খাবারটা এরকম আসছে। এখনো দেখি যেটা, সেটা হচ্ছে রান্না হচ্ছে তো এরকম, আর বইটা এরকম ধরা, বা মেয়েকে পড়াচ্ছে যখন তার ফাঁকে ফাঁকেই বই পড়ে না। তো আমার মনে হয় সবচেয়ে প্রিয় জিনিস বই। ওটাই তোমার থেকেও চাইও বেশি ওটাই? হ্যাঁ হ্যাঁ, আমি যখন ওকে দিইও কিছু, ওটাই সব থেকে হ্যাপি। হ্যাঁ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, 3টে কমেডি ছবির ক্লিপিংস দেখাবো। তুমি আমাকে বলো, উত্তম কুমার। বলো না। উত্তম কুমার। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই আসুন। আচ্ছা, মালপোয়া হয়েছে কি করে জানলেন আপনি? হ্যাঁ, গন্ধ পেলাম, গন্ধ পেলাম। বলুন, কি কেস? আমার কমলাকে খুঁজে পাচ্ছেন না? কমলা দেখতে কেমন বলুন তো? ধবধবে ভরসা, টানা টানা বড় কালো চোখ। ধবধবে ভরসা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। রোজ 250 দুধ দেয়। দুধ? দুধ? ছুটির দিন তুমি আর বৌদি বাড়িতে আছো, এই 3টের মধ্যে কোন সিনেমাটা দেখে তোমরা সব থেকে বেশি মজা পাবে এবং এনজয় করবে দুজন একসাথে দেখতে? 3টেই ইকুয়ালি গুড, তবে আমাদের পছন্দ বসন্ত বিলাপ। তুমি আমাকে বলো, উত্তম কুমার। বসন্ত বিলাপ নিয়ে এসো। বসার আগে তোমাকে আমি 3টে ভিডিও দেখাবো। এসো বাবা, ঘরে গিয়ে বসো। আরে এই আসুন। বলুন, কি কেস? আমার কমলাকে খুঁজে পাচ্ছেন না? কমলা দেখতে কেমন বলুন তো? ধবধবে ভরসা,
টানা টানা বড় কালো চোখ, দেখতে সুন্দর মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। রোজ 250 দুধ দেয়। দুধ দুধ তুমি আমাকে বলো উত্তম কুমার, বলো না। উত্তম কুমার। এই তিনটে ছবির মধ্যে ধরো একটা ছুটির দিন তুমি এবং দেবদূত বাড়িতে আছো, তিনটে খুব কমেডি মজার ছবি, কিন্তু এই তিনটের মধ্যে কোন ছবিটা তোমরা দেখতে পছন্দ করো? বসন্ত বিলাপ। বসন্ত বিলাপ, এটা কি মাঝে মাঝে দেখো তোমরা? দেখেছি, মুখস্থ হয়ে গেছে প্রায়। দেবদূত বলেছিল বসন্ত বিলাপ এবং রাজশ্রী বলেছে বসন্ত বিলাপ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। তার জন্য তোমরা পেলে +10। এরপরে আমার পরের প্রশ্ন, কোন উপহার তুমি দেবদূতের থেকে পেতে চাইবে সব থেকে বেশি? অনেকে শাড়ি চায়, গয়না চায়, নানা রকম জিনিস চায়। ও আমাকে বেশি বই গিফট করে। তুমি কি চাও বেশি? মানে ও, হ্যাঁ আমার খুব ভালো লাগে বই পেতে, ও আমার বইয়ের উপরে লিখেও দেয়, বেশিরভাগ সময় তাই হয়েছে। একদম বই ইজ দ্য রাইট আনসার এবং তার জন্য তোমরা পেলে +10, তার মানে টোটাল তোমরা পেলে 20 পয়েন্ট। তুমি যে আমার বিনায়ক দা দুটো ভিডিও দেখাবো, আসুন প্লিজ। अब ये देखना कि मैं एक हाथ से 2 घंटे कैसे दौड़ता हूँ। रेडी? नो प्रॉब्लम, नो प्रॉब्लम। ये क्या कर रहे हैं आप? मैं ये नहीं खाने वाला। देखिए सारे छिलके अंदर चले गए। अरे एक दो छिलकों से क्या होता है? अंडा और कुरकुरा हो जाएगा। लाइफ ये मौसमी सी देखो ताजी ताजी है, थोड़ी हंसी जो इसमें घुली तो मीठी हो जाती है, हंती है। গুড মর্নিং। দুটো ভিডিওতে আমরা দুরকম ভাবে বাচ্চার যত্ন নেওয়া দেখলাম। ধরো কোনো একদিন পরমা বাড়িতে নেই, বাইরে বেরিয়েছে, তুমি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে রয়েছো, কিভাবে সামলাবে? কোন ভিডিওটার মতো করে? এক নম্বর, প্রথমটা, মানে তুমি ওরকমই পারদর্শী রান্নাঘরে। ওকে, তিনটে গান এবার। মনো লাগে না তুমি বিনা, মোর জীবন যেন চাঁদিনী বিহীনা রজনী না, মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না, না কি লিখি তোমায়, কি লিখি তোমায়। যখন তুমি বাইরে থাকো, বেশিরভাগ সময় বম্বেতে আছো, তো পরমা ফোনে যখন তোমার সাথে কথা বলে, তখন এই তিনটের মধ্যে কোন গানটা তোমায় গেয়ে শোনালে ফোনে তুমি খুব খুশি হবে? 3 নম্বর। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। প্রথমে আমি তোকে দুটো ভিডিও দেখাবো। थोड़ी हंसी जो इसमें घुली तो मीठी हो जाती है, हंती है। গুড মর্নিং। नो प्रॉब्लम, नो प्रॉब्लम। ये क्या कर रहे हैं आप? मैं ये नहीं खाने वाला। देखिए सारे छिलके अंदर चले गए। अरे एक दो छिलकों से क्या होता है? अंडा और कुरकुरा हो जाएगा। কোনো একটা দিনে পার্টিকুলার ডেতে বাড়িতে নেই, হ্যাঁ তোমার বরকে খাওয়াতে হবে ব্রেকফাস্ট বা কিছু, তো এই দুটো রকমের মধ্যে কোন রকমটা মনে হয় তোমার বর করবে? বিনায়ক কিন্তু সব পারে, আমাদের মতো গুছিয়ে করবে না, কিন্তু ওর মতো করে গুছিয়ে ওর ডিম, পাউরুটি, ব্রেকফাস্ট, দুধ, কফি বাচ্চাকে ঠিক ম্যানেজ করে নেবে। হি উইল ডু ইট। আই থিঙ্ক দ্য ফার্স্ট অপশন, বাবা ভালো করে গুছিয়ে বাচ্চাকে ব্রেকফাস্ট করে দিয়ে দিল, তাহলে ফেরারি কি সাওয়ারিটাই আমার অ্যাজাম্পশন। তার মানে বিনয়, কনফিডেন্সটা কিন্তু প্রচুর। হ্যাঁ, এটা 3rd অপশন দেওয়া উচিত, এটা যে হোম ডেলিভারি। এইটার উত্তরটা দুজনের আলাদার জন্য আমরা এটাতে কোনো পয়েন্ট দিতে পারলাম না। আমরা এবার তোমাকে গান শোনাবো তিনটে। না মনো লাগে না জীবনে কিছু যেন ভালো লাগে না, কি লিখি তোমায়, কি লিখি তোমায়।
গানের মধ্যে কোন গানটা তুমি ওকে ফোনে শোনালে ও সব থেকে ভালো লাগবে? আমার তো মনে হয় কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, And কি লিখি তোমায় is the right answer. কি লিখি তোমায়, 10 points. Thank you so much. Thank you, Paroma. Thank you, Abhinay. Thank you so much. কোনো কিছু ভালো লাগে না আমার। মিস্টার গাঙ্গুলি, বৌদি চলে এসো। তুমি যে আমার তিনটে স্টিল ছবি দেখো, তিনজন নায়িকা, শ্রাবন্তী, শুভশ্রী, পায়েল। প্রচুর হিরোইনকে কিডন্যাপ করেছে বিভিন্ন ছবিতে। এই তিনজনের মধ্যে কাকে কিডন্যাপ করতে সব থেকে বেশি ভালো লাগে? যাকে হয়নি এখনো কিডন্যাপ করা। শ্রাবন্তী। শ্রাবন্তীকে এখনো হয়নি, এখনো বাগে পাওনি, বসো। সেকেন্ড কোয়েশ্চেন, তোমাকে বাচ্চা থেকে বুড়ো সবাই ভয় পায়, তুমি কাকে সব থেকে বেশি ভয় পাও বউ ছাড়া? তোমাকে। সত্যি যেটা সেটা বললাম, এটা দরকার ছিল তুমি না কিছু করার নেই, যেটা সত্যি সেটা বললাম। আমি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পাই রচনাকে, তারপরে বোম্বাদাকে। দেখো আর কিছু বলার নেই। সত্যি সেটা বল, জাকি দেখো খুঁজে পাবে না এটার উত্তর। তুমি যে আমার তিনজন নায়িকার ছবি আগে তোমাকে দেখাবো। এটা হচ্ছে পায়েল, একটা হচ্ছে শ্রাবন্তী, আর একটা হচ্ছে শুভশ্রী। তোমার বর তো খলনায়ক এবং প্রচুর নায়িকাকে কিডন্যাপ করেন প্রায় মাঝে মাঝে। তো এই তিনজন নায়িকার মধ্যে কোন নায়িকাকে কিডন্যাপ করলে খুশি হবে? এই তিনজনের মধ্যে পায়েল, শ্রাবন্তী এবং শুভশ্রী। नायक नहीं खलनायक हूँ मैं, আমার মনে হয় শুভশ্রী। बड़ा दुखदायक हूँ। পায়েল নয়, শ্রাবন্তী নয়, শুভশ্রীকে মনে হচ্ছে। কিন্তু সুমিত চায় শ্রাবন্তীকে কিডন্যাপ করতে, কারণ এখন অবধি বোধহয় ও শ্রাবন্তীকে কিডন্যাপ করেনি, সেই জন্য ও শ্রাবন্তীর কথা বলেছে এবং তুমি বলেছো শুভশ্রী, সেই জন্য উত্তর ছিল না। এটা একটু কঠিন প্রশ্ন। এইবারে যাব আরেকটা খুব কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে যে ওকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু ও তোমাকে ছাড়া কাকে বেশি ভয় পায়? রচনাকে। কাকে? রচনাকে। তুই তো এবারে একটা অন্তত জড়িয়ে দেবো। এমন এমন সিচুয়েশন হয়েছে রচনা শোনো না আমার কথা, আচ্ছা আমার কথা শোনো, এটাকে না সবচেয়ে বেশি ভয় পাই। এটা ও দেখেছে, মানে এটা only for shows, এটা only for shows, মানে আমাদের শোজ নিয়ে হচ্ছে, আর সবচেয়ে বেশি ভয় পাই। আর বাকি নয়, শোন কি হচ্ছে ছাত্র, মানে উল্টা আমি এখানটা খালি। তোমরা পেয়েছো 10 পয়েন্টস, ওয়েল প্লেড, থ্যাংক ইউ। এই রাউন্ডে আমরা পেলাম জয়েন্ট উইনার্স সোহম তানায়া, এই কি বাত है, দেবদূত এবং রাজশ্রী। ওয়াও, সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোখ বাঁধে পাউরুটি। শুরু করব আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। কিন্তু তার আগে রচনার একটা নতুন ছবি আর কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে। রামধনু ছবিটার নাম এবং সেই ছবির পরিচালক এবং মেন অভিনেত্রী তারা আজকে এখানে আসবেন। তারা হচ্ছেন ছবির স্বামী স্ত্রী এবং সেই স্বামী স্ত্রী সেই কাপলকে আমরা ডেকে নেব, শিবপ্রসাদ এবং গার্গী।
রামধনু ছবিটা রিলিজ করছে, তুমি ডিরেক্ট করছো প্লাস অ্যাক্টিং করছো, মানে কি দরকার ছিল যে আমাদের ভাতটা মারার আমি জানি না, করছো। তো আমি একটু ছবিটা সম্পর্কে জানতে চাইবো। এটা হচ্ছে আমার এবং নন্দিতা রায়ের পরবর্তী সিনেমা। 6ই জুন এটা রিলিজ করছে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তাকে স্কুলে ভর্তি করার জন্য তার বাবা মা চেষ্টা করছে। বাবার নাম লালটু দত্ত, মায়ের নাম মিতালি দত্ত। এবার মিতালির খুব ইচ্ছে হয়েছে তার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। এখন এখানেই সমস্যা হচ্ছে, মানে মিতালির ওই অ্যাসপিরেশনটা যখন বাড়তে শুরু করছে, একটা একটা করে স্কুলে যাচ্ছে, এবার সেখানে নানা রকম সমস্যা, এবার সেই সব নিয়েই পুরো গল্পটা। এটা কি পাখি? आप फोर्थ क्लास स्टाफ है? हाँ, तो क्या होगा? जरा टॉयलेट के पास आएंगे, आप डोनेशन लीजिएगा, मेरे छेले को भर्ती कीजिएगा। আমার সেন্ট অ্যানিস আর নর্থ সাইড হাই স্কুলের স্বপ্ন শেষ। যখন তারা স্কুলে ভর্তি করতে করতে যখন একটা জায়গায় মানে আটকে যায় যে কি হবে, তখন আমার বউয়ের কাছে একটা ইনফরমেশন আসে যে এমন ধরনের প্লে স্কুল পাওয়া যায় যে প্লে স্কুলে শুধু বাচ্চারা নয়, বাবা মাদেরও গ্রুম করা হয়। সেই ম্যাডাম হচ্ছে এই ম্যাডাম। সকলকে ওয়েলকাম টু শাইনিং স্টার্স। বাবা মাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার আগে গ্রুম করা হয়। কি গ্রুম করা হয়? চিরাচরিত ক্যারেক্টার থেকে বেরিয়ে হাটকে এবং এত ডিফারেন্ট একটা রোল যেটা আমি এত বছর কখনো করিনি, এত সুন্দর একটা মেসেজ আছে সোসাইটির প্রতি এই ছবিটা। এক্সকিউজ মি অল হাজবেন্ডস, লেডিজ ফার্স্ট অলওয়েজ। লেডিস ফার্স্ট। সত্যি আমাদের তো একটা খুব জ্বলন্ত সমস্যা, বাংলা না ইংরেজি, মানে ইংরেজিটা অনেকে ভালো করে বলতে পারেন না বলে সেটা, মানে একজন রাজমিস্ত্রি সেও বলছে আমি আমার ছেলেকে কিন্তু ইংরেজি মিডিয়াম, তার তো সন্তান তো সবার কাছেই সমান। এই যে একটা সমস্যা যেটা সবার আছে, এবং মিতালি হচ্ছে সব মায়েদের বোধহয় আয়না। 2000 অ্যাপ্লিকেশন थे और सिलेक्ट कितने हैं? सिर्फ 200। এর জন্য যা করতে হয় তুমি তাই করবে। ডোনেশন, ঘুষ, সিপিএম, তৃণমূল, যা খুশি। সবাইকে রিকোয়েস্ট করবো এই ছবিটা আপনারা প্লিজ দেখবেন। 6 জুন রিলিজ হচ্ছে রামধনু। এইবার একটু আমরা খেলায় চলে যাই। খেলার জন্য এবার আমি রচনাকে বলবো, আমি অনেকক্ষণ একা করেছি, আমি একা হয়ে গেছিলাম, তুমি একটু হেল্প করো। বউ এখানে বসে থাকবে, বররা যাবে আমাদের পিছনে তৈরি করা একটা গোলক ধাঁধার ভিতরে। তার ভিতরে লুকিয়ে রাখা আছে একটা আংটি, সেই আংটিটাকে খুঁজে বার করতে হবে বরদের গিয়ে। যখন এই খোঁজার পর্ব চলবে, ওখানে প্রচুর বাধা আসবে, সেই বাধাগুলো ছাড়িয়ে আসলে হবে না, সে বাধাকে উন্মুক্ত করে আসতে হবে। তোমার জন্য নয়, বাকিদের জন্য বলে দিই যে সবার আগে করবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস এবং 5 পয়েন্টস সময় অনুযায়ী। ওকে, এসো। তাড়াতাড়ি নিয়ে আসো। ওটা বাইরে, ওটা বাইরে। আংটি খোঁজো। ঢুকে যা, সোজা ঢোক, সোজা ঢোক, সোজা ঢোক, সোজা ঢোক। मैं ही मैं हूँ, मैं की मैं हूँ, कुछ में मैं तू में আমাদের এই ঘরে একবার কে ফুলসজ্জা খেলতে এসেছিল? স্পাইডারম্যান হলিউড থেকে। হে ব্যাটা ঢুকেছে আর বেরোতেই চায় না। কি করছিল জানো? সব দেওয়ালগুলোতে ঘুরে ঘুরে খালি দাবা খেলে যাচ্ছে। শিবু নিয়ে
এসছে মাত্র 4 মিনিটের মধ্যে আনছি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর ইয়ার ফিল্ম। স্বাভাবিকভাবে এত সুন্দর ছবি সবাই দেখবেন এবং আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গার্গি, অল দ্য বেস্ট। ফার্স্ট বিনায়ক এবং পরমা। তুমি যে আমার এসো এসো জামাই, আমি তোমার শ্বশুর। হ্যাঁ, কিন্তু তোমার শাশুড়িকে আমি গুল মেরে বিয়ে করেছিলাম। তাকে কি বলে জানো? হ্যাঁ, দাঁত ভেঙে গেছে। ওরে গুলার আমায় মারো গুল গো। এই মেরে দেখো হবে না। বিনায়ক বাবু, তুমি বিনায়ক, আজ আমি ভয়ানক। দাঁড়াও। ওরে বললে হবে না, হবে না, এসো, শাশুড়ি মায়ের সঙ্গে কি করছে দেখে যাও তো। এই দেখে যাও তো, শাশুড়ি মায়ের সঙ্গে কি অত্যাচার প্রথম দিন বিয়ে করে গেছে, এমন ক্ষতি কেউ করে না। ওরে বাবা গো, ওরে বাবা, পরমাও কি ধর্মা? আরে ওর দিকটা যাচ্ছেই না। শাশুড়ি মা, তোর মায়ের মতো তুই আংটি খুঁজতে এসে তাকে এত কষ্ট দিলি, তুই ঘন্টা পাবি। राम जी के ताव देखो, नजर में अलाव देखो। हाँ, राम जी के ताव देखो, नजर में अलाव देखो। खेल कैसे दाव देखो। अरे ओ देखो भाव देखो, हाव देखो भाव देखो, धूप निकल छाव देखो। अरे जो भी सुने गाए झूमे छेड़े ऐसी ताल देखो। ঘন্টা পাবে ঘন্টা। হ্যাঁ জামাই, হ্যাঁ তুমি সত্যি ভয়ানক। কি করলে? কর্মচারীরা বলে না ভয়ানক, ঠিক বলে। বসো বসো। বিনায়ক নিয়ে এসছে পরমার জন্য আংটি। 4 মিনিট 33 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। তুমি যে আমার। সুমিত বাবু এবং শেলি চলে এসো। একজন ভদ্রমহিলার স্বামী হারিয়ে যাওয়ায় তিনি থানায় মিসিং ডায়েরি করতে গেছেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর উচ্চতা কত? কোনোদিন খেয়াল করিনি স্যার। আপনার স্বামী মোটা না রোগা? ঠিক মনে নেই, মনে হচ্ছে মোটা। চোখের রং কেমন? কোনোদিন ভালো করে দেখিনি। হারিয়ে যাওয়ার সময় সঙ্গে কেউ ছিল? হ্যাঁ, আমাদের বাড়ির পোষাক কুকুরটা। উচ্চতা 30 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, নীল চোখ, কালো বাদামি চুল। সে ননভেজ খাবার পছন্দ করে। আমরা একসঙ্গে খাই, একসঙ্গে জগিং করি, একসঙ্গে। বুঝতে পারছেন? মিষ্টি লাগছে, বিশ্বাস করো। তোমার মেয়ের থেকেও সুন্দর। কেন এত সুন্দর মেয়ে হয়েছে বুঝতে পেরেছি তোমাকে। কি কথা বলে গো।
এমনিতে সুখে থাক। আরেকটা করে গালে আমি কাক। যাও যাও যাও, আমি খুব খুশি। সুমিত নিয়ে এসছে শেলির জন্য আংটি মাত্র 2 মিনিট 45 সেকেন্ডে। খুব ভালো। তো এইবারে আমরা ডেকে নেব দেবদূতকে এবং রাজশ্রীকে। চলে এসো। জামাই বাবা জীবন, তুমিও তো বর সেজেছিলে, আমিও বর সেজেছিলাম, কিন্তু আমারটা করে বড় বড় হয়ে গেছে। এই শোনো শোনো, ওরকম করো না। তুমি যদি দেবদূত হও তাহলে কিন্তু আমি যমদূত। এরকম করো না, শোনো অত তারা কিসে? আংটি নেবো? আংটি নিবো তো, আংটি তো দিবে বউকে, অত তারা। শোনো, আবার বলছি, এত কিছু বললে তো আরো থাকতে হবে। তুমি জোর করে ধরে রেখো না, আংটিটা তাড়াতাড়ি নিতে হবে। একে তো ধরেই রাখা যায় না গো, আজকে জামাইগুলো বড্ড মত। আমি এদের পছন্দ করি না, মেয়েরাই ধরে এনেছে। সব কটা লাভ মেরেছ? বলছি সব কটা লাভ মেরে? আমি ঠিক করিনি। আমি এইসব জামাইকে পছন্দ করে কেউ দুদণ্ড দাঁড়ায় না। ছিটকে পালিয়েছি। দেবদূত নিয়ে এসছে আংটি 2 মিনিট 12 সেকেন্ড। ফ্যান্টাস্টিক। সোহম তনয়া চলে। আমি শ্বশুর, তুমি শ্বশুর, আমি অসুর। শোনো শোনো, তোমার সিনেমা ছাড়া আমি কারোর সিনেমা দেখিনি, বিশ্বাস করো, দেখি না। আচ্ছা জানি, ভালো তো সেটা। সিনেমা দেখতে চাই না রে, সিনেমার ফিল্টার পাই না রে, সোহম ছাড়া, সোহম ছাড়া। নাও, ছাড়া পেয়ে গেছে, যাও। গার্লফ্রেন্ড আর ওয়াইফের মধ্যে তফাৎ কি? আমার তো গার্লফ্রেন্ডই ওয়াইফ হয়েছে, কোনো তফাৎ। আমি তাহলে একটু বলে দিই, একটু সংক্ষেপে বলে দিই, শুনো। শাশুড়ির সঙ্গে দেখা না করে পালালে হবে না? না, তুমি রান্না করো, আমি আসছি। না না, রান্না করো কি? আমার রান্না করা আছে, তোমাকে এবার খাওয়াবো। আচ্ছা আচ্ছা। তোমার একটা দুষ্টু গান আছে, হ্যাঁ, নারে না এত পারে। সত্যি তাই? ওইটা একটু নাচ, অনুভব। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। নারে না কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। সোহম নিয়ে এসছে তনয়ার জন্য 2 মিনিট 30 সেকেন্ডের জন্য। ওয়েল প্লে। আজকের এই রাউন্ডের উইনার হচ্ছে দেবদূত এবং রাজশ্রী। চলে এসো তোমরা। সেনকো কলির তরফ থেকে এই ডায়মন্ড রিং বউকে পরিয়ে দাও।
আমাদের শেষ রাউন্ড হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন এবং তোমরা কেউ কাউকে দেখতে পারবে না। মেয়েদের হাতে দেখো দুটো বোর্ড আছে, একটাতে আছে পারবে, একটাতে আছে পারবে না। ফার্স্ট কোয়েশ্চেনটা মেয়েদের কাছে যাবে, সে হাতটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। তারপরে আমরা হাজবেন্ডের কাছে যাব। যদি ওয়াইফ দেখায় যে পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে প্লাস 20 পয়েন্ট। যদি ওয়াইফ দেখায় পারবে এবং হাজবেন্ড ভুল উত্তর দেয় বা না পারে তাহলে কিন্তু মাইনাস 20 পয়েন্ট। যদি বউ দেখায় পারবে না, হাজবেন্ডও উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস হচ্ছে না। যদি দেখায় পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিতে পারে তাহলেও 0 পয়েন্ট। স্কোরের ভিত্তিতে এই মুহূর্তে এগিয়ে আছে সোহম এবং তনয়া এবং দেবদূত এবং রাজশ্রী, এবং ফাইনাল খেলাটা খেলবে দুজন, এবং তাই জন্য বলা হচ্ছে দেবদূত এবং রাজশ্রীকে চলে আসছে জায়গায়, এবং সোহম এবং তনয়া তোমরা তোমাদের জায়গায়। তুমি যে আমার সোহম এবং তনয়া আছে 164 পয়েন্টসে, দেবদূত এবং রাজশ্রী আছে 153 পয়েন্টসে। তনয়াকে ফার্স্ট। অনেক খোসার জিনিস রান্নাঘরে পাবি, খাবি কিরে পাগলা ঝাঁঝে মরে যাবে। ওকে, তনয়া দেখিয়েছে, অনুমান করেছে। খোসা ঝাঁজ তো পেঁয়াজ আমার মনে হয়। অনেক খোসা, মানে পেঁয়াজ তো খোসা ছাড়াতেই হয়, তো সেইটা একটা খোসা ছাড়িয়ে এবং ঝাঁজ অবশ্যই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয়। And it is the right answer. প্লাস 20, তার মানে এখন টোটাল স্কোর তোমাদের 184। ফ্যান্টাস্টিক। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে রাজশ্রী তোমার জন্য। তোমরা আছো 153 পয়েন্টসে। গন্ধ রূপ বর্ণে তোমার, মজলো যখন মন, তোমাকে হাতে নিয়ে প্রেম নিবেদন। এটা কিসের কথা বলা হচ্ছে? রাজশ্রী অনুমান করেছে, এবারে দেবদূত। গন্ধ রূপ বর্ণে তোমার, মজলো যখন মন, তোমাকে হাতে নিয়ে প্রেম নিবেদন। বলো। গোলাপ। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবং তোমাদের স্কোর হয়েছে এখন 173 পয়েন্টস। তনয়া, মাঝের অক্ষর বাদ দিলে একটি বার হলো রোম্যান্স, অ্যাকশন, সেন্টিমেন্ট, নায়কের নাম বল। বলো সোহম। মাঝের অক্ষর বাদ দিলে একটি বার হলো। একটি বার হলো। একটি বার। রোম্যান্স, অ্যাকশন, সেন্টিমেন্ট, নায়কের নাম বলো। মাঝের অক্ষরটা যদি বাদ দেওয়া হয় তাহলে একটা বার হয়, বার, মঙ্গল, বুধ, সামথিং লাইক দ্যাট, এবং নায়কের নাম বলো। সোহম। কি করে সোহম হয়? রোম্যান্স, অ্যাকশন, সেন্টিমেন্ট, তো একটা নায়ক। তো সেই ক্ষেত্রে আমি ধরো, আর মাঝের অক্ষরটা যদি বাদ দিই, হটা আমরা তুলে নিলাম, তাহলে সোমবার হচ্ছে, আর যদি হটা দিই তো সোহম। বাবা, তুমি কি সেটাই ভেবেছিলে মা? ফ্যান্টাস্টিক। প্লাস 20, তার মানে এখন ওদের স্কোর হলো 204। ওয়েল প্লেড। এবারে রাজশ্রী এবং দেবদূত, তোমাদের স্কোর হচ্ছে 173। বাচ্চা না ঘুমোলে মায়ের কাছে দামি, ঠাকুরের শত্রু সে, চরিত্র খুব নামি। বাচ্চা না ঘুমোলে মায়ের কাছে দামি, ঠাকুরের শত্রু সে, চরিত্র খুব নামি। এবং রাজশ্রী, তোমাকে অনুমান করতে হবে। শিওর তুমি? আমরা দেবদূত অনুমান পেয়ে গেছি। গব্বর সিং, গব্বর, মানে গব্বর যেহেতু ঠাকুরের শত্রু ছিল, আর ঘুমানোর সময় বলতো যে বাচ্চে সো যা, নেই তো গব্বর আ যায়গা। অ্যাবসলিউটলি রাইট আনসার।
রাজশ্রী সরি, মানে তুমি এটা কি করলে? তুমি কি দেখিয়েছো দেখাও। পারবে না এবং দেবদূত পেরেছে, তা সত্ত্বেও পয়েন্টস দিতে পারলাম না, আদারওয়াইজ +20 হতো। তোমাদের স্কোর হচ্ছে এখন 173 এন্ড সোহম। মাঝে অক্ষর বাদ দাও, ইংরেজিতে নিয়ম পাও, চৌকো গড়ন রঙের মেলা, করলে চুরি ছোটবেলার খেলা। ছোটবেলার খেলা। আচ্ছা, অনুমান করেছে। চৌকো 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 গড়ন রঙের মেলা, অনেক রং, চৌকো গড়ন এবং ছোটবেলার খেলা। ছোটবেলার একটা খেলা যেটা মাঝের অক্ষর বাদ দিলে ইংরেজিতে একটা নিয়ম হয়। রাইট। রুমাল। কিরকম? মাঝের অক্ষরটা যদি বাদ দিই, মটা বাদ দিয়ে আমরা কি হয় তাহলে? রুল। রুল হয়, ঠিক আছে। রুল মানে নিয়ম। এবং যেহেতু চৌকো রঙের বিভিন্ন রকম আমরা কালার পাই রুমালে। আর থার্ড, ছোটবেলায় আমরা খেলতাম, যেটা আমার মনে আছে, মাংস চোর খেলতাম, রুমাল চোর খেলতাম, তো সেই ক্ষেত্রে আর কি রুমালটা বললাম। একদম সঠিক। ফ্যান্টাস্টিক। সোহম রাইট আনসার দিয়েছে এবং তার সঙ্গে সোহমের স্কোর হয়ে গেল টোটাল 224 পয়েন্টস। ফ্যান্টাস্টিক। এবং আমাদের লাস্ট প্রশ্নে যেতে হবে না, কারণ লাস্ট প্রশ্নে যদি সঠিক উত্তরও দেয় তাহলেও হবে। সো আজকের উইনার হচ্ছে সোহম এবং তনয়া, এবং আমাদের রানার্স আপ হচ্ছে দেবদূত এবং রাজশ্রী। ওয়েল প্লেড, সবাই খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার ব্রেসলেটটা বউকে পরিয়ে দাও প্লিজ। জি বাংলার তরফ থেকে এই ব্রেসলেটটা সোহমকে তুমি পরিয়ে দাও। আরে শাবাশ। আর কি কি আছে দেখো তোমাদের জন্য এখানে। জি বাংলার তরফ থেকে আছে সানগ্লাস, ঘড়ি, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি আছে। 9x9 এর তরফ থেকে আছে পাঞ্জাবি। বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি। আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার্স, আরো অনেক গিফট। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। সোহম, আমাদের সবার তরফ থেকে আর্জি আছে, মানে একটা রিকোয়েস্ট আছে যে গানটা আমরা সবাই খুব পছন্দ করি, না রে না, এবং তাতে একটা অদ্ভুতভাবে তুই এটা কি এটা করেছিস, মানে এরম এরম এরম, এটা আমাদের সবাইকে শেখাতে হবে স্টেপটা। আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়।